নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জুরা। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়। বন্ড নিয়ে নির্বাচন কমিশনকে তথ্য দিতে হবে সব রাজনৈতিক দলকে। নির্বাচনী বন্ড নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বন্ড নিয়ে নির্বাচন কমিশনকে তথ্য এবং সেই তথ্য দিতে হবে সব রাজনৈতিক দলকে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবশ্রী সিনহা। দেবশ্রী, সুপ্রিম কোর্ট এই নির্বাচনী বন্ড নিয়ে নির্দেশ ঠিক কি দিয়েছে? মঞ্জিরা, এই রায় কিন্তু বলা হচ্ছে যে অন্তর্বর্তী রায়, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু এই বন্ড নিয়ে এই রায় দেওয়ার সময় কিন্তু পরিষ্কার জানিয়েছে যে পুরো বিষয়টি নিয়ে, অর্থাৎ নির্বাচনী বন্ড নিয়ে কিন্তু আলাদা করে শুনানি হওয়ার প্রয়োজন। তবে নিজেদের অন্তর্বর্তী রায় যেটা সুপ্রিম কোর্ট জানিয়েছে যে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে 15 মে অবধি তাদের বন্ডের মাধ্যমে যা যা ইনকাম এসেছে, যা কিছু পাওয়া গেছে, সেটার কিন্তু হিসেব 30 মে এর মধ্যে কিন্তু দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে 30 মে এর মধ্যে বন্ডের মাধ্যমে যা তাদের আয় হয়েছে কিংবা যাবতীয় বন্ডের মাধ্যমে যাবতীয় টাকা, তার কিন্তু পুরোপুরি ভাবে বিশদে জানাতে হবে। তবে অন্যদিকে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কিন্তু যেটা মনে করা ছিল হয়তো ইলেকট্রাল নির্বাচনী বন্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করবে, সেটা কিন্তু করেনি। সুপ্রিম কোর্ট নিজেই জানিয়েছে যে বিষয়টিকে কিন্তু দুদিকে ব্যালেন্স রাখার জন্যই করা হয়েছে, অর্থাৎ একদিকে নিষেধাজ্ঞা জারি করা হলো না, যেটা কেন্দ্রের জন্য কিন্তু কিছুটা হলেও মনে করা হচ্ছে যে স্বস্তির জায়গায়। অন্যদিকে কিন্তু 30 মে এর মধ্যে কিন্তু জমা দিতে হবে কোথাও কোন বন্ড মাধ্যমে কিভাবে কত টাকা আসছে সেই সব তথ্য জমা দিতে হবে রাজনৈতিক দলকে, সমস্ত রাজনৈতিক দলকেই নির্বাচন কমিশনে জমা দিতে হবে এই তথ্য। পুনর্নির্বাচনের দাবি খতিয়ে দেখছে কমিশন। অবজারভারদের রিপোর্ট খতিয়ে দেখা হবে। রিপোর্ট খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। রিপোর্ট দেখবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। তারপর পুনর্নির্বাচন নিয়ে সিদ্ধান্ত। গতকাল আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোট হয়, তারপর কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি ওঠে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র। তুহিন, গতকালই পুনর্নির্বাচনের দাবি ওঠে বেশ কয়েকটি বুথে। তারপর এর ফলে এই দাবি ওঠার পর ঠিক সিদ্ধান্তটা কি নেওয়া হয়েছে এবং তার ভিত্তি বা কি? দেখো, বাম, কংগ্রেস এবং বিজেপি গতকালের কোচবিহার এবং আলিপুরদুয়ারের যে নির্বাচন হয়েছে তার মধ্যে কোচবিহারের বেশি 150-এর বেশি সংখ্যক বুথে পুনর্নির্বাচনের দাবি করেছে। তারা অভিযোগ করেছে এই সমস্ত বুথে ভোট হয়নি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূল কংগ্রেস এই সমস্ত বুথে রিগিং করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু কোচবিহার কেন্দ্রের 4টের মতন বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। এই সমস্ত দাবি বা সমস্ত অভিযোগ পুনর্নির্বাচন নিয়ে যে রাজনৈতিক দলগুলো কমিশনের দ্বারস্থ হয়েছে সেগুলো খতিয়ে দেখছে কমিশন। অবজারভারদের যে রিপোর্ট, অবজারভারদের সঙ্গে কথা বলে সেইগুলোকে স্ক্রুটিনি করা হবে এবং এই স্ক্রুটিনি রিপোর্ট নেওয়ার পরে কিন্তু পুনর্নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। শুধু নির্বাচন কমিশন নয়, এবং নির্বাচন কমিশন নিযুক্ত এ রাজ্যে যে বিশেষ পুলিশ অবজারভার রয়েছেন বিবেক দুবে, তিনি এখনো কলকাতাতেই রয়েছেন। তিনিও কিন্তু অবজারভারদের রিপোর্ট খতিয়ে দেখবেন। অর্থাৎ অবজারভারদের রিপোর্ট পুরোপুরি ভাবে স্ক্রুটিনি করবার পরে কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কোনো বুথে, কোচবিহারের কোনো বুথে পুনর্নির্বাচন হবে কিনা, বা সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মঞ্জিরা, ধন্যবাদ তুহিন।